চাকরি হবে, আপনাদের লোক এখানে চাকরি করবে, বিএনএ আপনারা পাবেন, কিন্তু আমরা পাইতেছি না। আমাদের দূরদর্শিতার অভাব, আমাদের ঐক্যবদ্ধতার অভাব। আমরা ঐক্যবদ্ধ থাকবেন, আপনি একত্র থাকবেন। কোথায় যাবো আপনাদের কাছে? আমার বাড়ির লোকজন কোথায় যাবে আপনাদের কাছে? জনগণ ছেড়ে আমরা কোথাও যেতে পারি। আমাদের তারা যে শুরু করছে, আপনি দেখেন পুনর্বাসিত করবে, ঘর দেবে। অর্ধেক রাস্তার পাশে যারা খাস জায়গায় আসলেন তারা কি ঘর পাইছেন? তারা ঘর পান না। তাদেরকে ঘর দেওয়ার কথা, তারা কিন্তু ঘর দেয় না। ব্যাপারে তারা লিজ দেবে, জমি আমার বাপদাদার, আমার জনগণের বাপদাদার, আর লিজ দেবে। হ্যাঁ, বইয়ে বইয়ে ওখানে বইয়ে মিটিং করে। আমাকে এলাকার দু একজন মুরব্বীও বলায় না, আমাকে রাজনৈতিক ব্যক্তিত্ব বলায় না, আমি চেয়ারম্যান আমারও বলায় না। ওরা মহামানব হয়ে গেছে, ওরা আমাকে বাদ দিয়ে এরা লিজ সিদ্ধান্ত। এবং তাদের অফিসারদেরকে এই কয়েকজন সার্ভেয়ার এবং কয়েকজন ভূমিদস্যু সাথে যুক্তি করিয়া তারা এই কাজটা করছে। এর সাথে আমার, এমনকি আমার ভাইও যদি হয়, আমিও যদি হই, তাইও আমাকে ক্ষমা করবেন না। সেই দাবিগুলো বললাম না, আমাদের চাকরি দেওয়ার কথা, জমির মানে মূল্য প্রণোদনা দেওয়ার কথা, 3 গুণ দেওয়ার কথা, আমরা কিছুই পাইনি। আমরা হতাশ। ও একটা কথা বলছে যে আমরা কিন্তু 2 দিন পরে এই আবাসন ছাইলিয়া আমরা কোথায় যাবেন আপনারা তো চিন্তা করতে সময় নেই, নিজেই বলতে পারবেন না। আমাদের ইনকামের সমস্ত উৎসগুলো বন্ধ করে দিচ্ছে, একেবারে শেষ করে দিচ্ছে। আমরা কোথায় যাব? যতদিন পর্যন্ত আমাদের সম্পূর্ণ টাকা একটা লোক বাকি থাকবে জমি উত্তোলনের, ততদিন পর্যন্ত কোনো লিজ প্রক্রিয়া চলবে না। এবং এ ব্যাপারে যদি আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান যতদিন পর্যন্ত আছি, না থাকলেও আমি আমার বাড়ির লোকজন, আমার আত্মীয় স্বজন, আমার জনগণ এটার বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ আমরা নেব। এবং আমরা অবশ্যই আইনি পদক্ষেপ একটা নিছি, আরো পদক্ষেপ নিলে আইনি পদক্ষেপ আমরা দিতে পারি। সিদ্ধান্ত বাতিল করতে হবে, এই সিদ্ধান্ত আমরা মানি না। আমাদেরকে নিয়ে আলোচনা করা হয় নাই। হোসেন, আমার নেতা হাজী হুমায়ুন শিকদার, তারাও আমাকে আশ্বাস দিয়েছে এবং আপনাদেরকে সালাম জানাইছে যে আপনারা যা করবেন তারা সর্বসময় আপনাদের পাশে থাকবে এবং যখন যা দরকার এবং তারা ডাকলে আপনাদের পাশে হবে এবং আপনাদের এখানে দুর্বলতা হওয়ার কোনো কারণ নাই। আপনার যেখানে একটা কোর্টের স্টে অর্ডার পাইছি, আইনগত একটা আমাদের শক্তি আছে এবং আমাদের জনশক্তিটা, এই জনবলটা আমাদের সঞ্চয় করা এবং আমাদের একে অপরের মানে শক্তি সঞ্চয় করে রাখতে হবে। আমাদের এই জনশক্তিটা কিন্তু ওই যারা লেস আনছে, এরা ভাঙতে চাইবে, এইটা যেন ভাঙতে না পারে। লেজ দিয়েছে, এই জমিটা কিন্তু কোনো কৃষক পায় নাই, এই জমিটা সম্পূর্ণ জমিটা পেয়েছে দালালেরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি মন্ত্রণালয় উপদেষ্টার প্রতি আকর্ষণ করছি, এই পায়রা বন্দর যে জমিগুলো লেজ দিয়েছে, এটা কোনো কৃষকের দেওয়া হয় নাই, এটা সম্পূর্ণভাবে দালালের হাতে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের নামে 100 একর, 200 একর, 50 একর। এটা আপনারা খতিয়ে দেখেন, যাদেরকে দেওয়া হয়েছে তাদের মূলত জমি আছে 2 একর এবং তাদের এই স্থানীয় তাদের বাপ দাদা অনেকের নামে কোনো রেকর্ড এবং কোনো পর্চায় তাদের নামও নাই, তারাই এই জমিগুলো পেয়েছে এবং স্থানীয় কৃষকেরা এই জমি পায় নাই এবং স্থানীয় কৃষকের এই জমি দেওয়া হয় নাই। এই জমিটা ওই পায়রা বন্দরের কিছু অফিসারের উৎকোচের মাধ্যমে এই জমিটা তারা লেজ দিয়েছে। এইটা আমি উদ্যোক্তা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন তারা খতিয়ে দেখে এবং এটা খতিয়ে দেখার পরে যেন আমাদের এই লাগোয়া ইউনিয়নের যারা কৃষক আছে, যারা জমি ভোক্তা করে আছে এবং তারা যেন এইটা থেকে মুক্ত পায় এবং এই দালাল থেকে মুক্ত পায়। এই যে পায়রা বন্দরের যারা উৎকোচের মাধ্যমে এই আমাদের ক্ষতি করতেছে, এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা যাতে রক্ষা পেতে পারি। সময় হয়রানি হয়েছি। আপনারা জানেন পটুয়াখালী প্রতিদিনই এই এলাকার মানুষ পটুয়াখালীর কোর্টের বারান্দায় ঘুরঘুর করতে হয়। আমাদের জেলা ডিসি সাহেব এই ব্যাপারে খুবই কম ভ্রুক্ষেপ করেন, আমাদের কথা শোনেন না। কোনো সময় 2 একজন গেলে তাদের দ্বারা অপমানিত হয়, কোর্টে গেলে অপমানিত হয়। আজকে আমরা সর্বহারা হয়ে, আমাদের জমি জেলা হারা হয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরঘুর করছি। আমাদের প্রশাসন আমাদের দিকে খেয়াল দিচ্ছে না। তাই আপনাদের এই বিষয় একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে আমরা সফল হব না।
আমাদের এসেছে সেদিন থেকে নিয়ে আমরা পাড়া বন্দরের উন্নয়নের জন্য আমরা কিন্তু লালুয়াবাসী কখনো বিপক্ষে কোনো আন্দোলন করি নাই, কিভাবে করছি আমরা কখনো এটার প্রতিবাদ করি নাই, বরং সবসময় কিভাবে পাড়া বন্দর হতে পারে, দেশ কিভাবে উন্নয়ন হতে পারে, পাড়া বন্দরের মাধ্যমে কিভাবে দেশের লাভবান হতে পারে এর পক্ষে আমরা সার্বক্ষণিক ছিলাম। কিন্তু একটি কুচক্রী মহল তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, তাদের নিজস্ব সুবিধার জন্য তারা আমাদেরকে মাঠে নামতে বাধ্য করেছে এবং সেই কুচক্রী মহলের প্ররোচনায় আমাদের পাড়া অথরিটির কিছু প্রশাসনও যোগদান করেছে, তাদের সুবিধা দিয়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ আমরা লালুয়াবাসী একাত্রিত থাকার কারণে আমি সেদিন বারাতি বাজার মানববন্ধনে বলেছিলাম যে আমাদের কর্মসূচি এখানে শেষ নয়, আমরা আজকে প্রথম কর্মসূচি আজকে আমরা আন্দোলন করলাম। যদি এই আন্দোলনের মাধ্যমে আমাদের সুফল না আসে, সামনে আমরা পায়রা অথরিটির টোটাল ভবনকে তো তাদের প্রশাসনিক ভবনকে আমরা অবরুদ্ধ করতে বাধ্য হব। তাহলে বিকালে আমি পটুয়াখালী থাকা অবস্থায় ওখানে বসে শুনেছি যে কালকে আমরা রায় পেয়েছি, এটা অত্যন্ত খুশির বিষয় এবং আমরা আইনি সহযোগিতা আমাদের হাতে ছিল বিধায় আমরা আজকে মাঠে দাঁড়াইতে পেরেছি। গেল এক নাম্বার যে হলো জসিম ভাই যে কথাটা বলেছিল প্রণোদনা, এই বিষয় নিয়ে আমরা বারবার পিছনে আলোচনা করেছি যে আমরা যদি ঐক্য থাকি তাহলে আমরা কিন্তু আমাদের আরো 1.5 গুণ টাকা সকলে আনা সম্ভব হয়। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ সমস্ত দাবি দাওয়া আদায় করতে বাধ্য হবে এবং এরপরে যদি অধিগ্রহণ হয় আমি মামাকে বলছি কিছু কথা বলা যায় না জনসম্মুখে, যদি আমরা রেট বাড়াই কিভাবে বাড়াইতে হয় তা মামা জানে। আমরা ইনশাআল্লাহ গুলকুন্ডা মৌজায় 3,15,000 করা পাবো, সেটা আমরা আমাদের প্রচেষ্টায় হয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, যত কটা কাগজ লাগে, যত কটা সহযোগিতা লাগে, যত কটা আমাদের পরিশ্রম লাগে আমরা দেবো ইনশাআল্লাহ। আপনারা পিছপা হবেন না। যদি লিজ দেওয়ার জন্য এই সম্পদ আমরা কিন্তু তাকে দেই, লিজ দেওয়ার জন্য এই সম্পদ সরকারকে দেওয়া হয় না। যতদিন সরকার এই জমিতে কাজ করবে না ততদিন আমাদের জমি আমরা ভোক্তব্য করবো, আমরা চাষাবাদে থাকবো, কেননা আমরা তো ভূমিহীন হয়েছি। থাকবো ইনশাল্লাহ। আমাদের দাবি 3 গুণ, 1.5 গুণ পেয়েছি, তাতে 30%, 70% পাই নাই, আর বাকি 1.5 গুণ। এই 3 গুণ আমাকে পেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো।